আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের কাছে কিন্তু নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ রমজানের মুড়ি, খেজুর ও মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে সত্যিকার এগুলো বাজারটা যাচ্ছে কোন দিকে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে ব্যবসায়ীর সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আজকে সত্যিকার বাজারটা কেমন যাচ্ছে সেটাই জানবো আমার এই কাকুর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি শুরু হচ্ছে মোটামুটি ভালো আর কি। মোটামুটি ভালো। জি বাজার কোনটা বাড়লো কমলো? বাজার আপাতত কোনোটাই বাড়তি না, মোটামুটি মানে সহনশীলতার মধ্যেই আছে, আগের মতোই। আগের মতোই। কিছু তেল নিয়ে একটু সমস্যা। তেল তো পাওয়া যাচ্ছে না, সয়াবিন তেলটাই তো পাওয়া যাচ্ছে। কি হলো, বাংলাদেশ থেকে কি তেল উঠে যাবে? তার মানে মানুষের কষ্ট হচ্ছে, খুঁজে খুঁজে তেল খেতে হয়। এটা ওই 5 লিটার পাই না, পেলে 1 লিটার পাই, 2 লিটার পাই কোনো সময়। আমার সয়াবিনের দাম মানে এক করায়, হ্যাঁ, যার পরিবর্তে সয়াবিনটা সাপ্লাইটা দিচ্ছে না। নাকি শস্যের মধ্যে ভূত আছে? শস্যের মধ্যে ভূত আছে। দিবে কেমন? কারণ একদমে কি সয়াবিন আর পাম্প দিতে পারে? এই সরকার একটা রেট ফালাই দিছে, হ্যাঁ, এই রেটে তো পাম্প দিতে পারে, কিন্তু সয়াবিন তো দিতে পারে না। এইটি হলো কথা। সরকারকে আবার একটু হস্তক্ষেপ করে হ্যাঁ, ব্যালেন্সিং করতে হবে, তাহলে আপনাদের মনের শান্তি চলে আসবে। হ্যাঁ, সরকারের নিতে হবে। তেল বিক্রি করছেন কম রেটে, বিভিন্ন ঝামেলা বিক্রি করছেন। আমার সয়াবিন এক রেট হতে পারে না, এইটা সরকারের মাথায় থাকতে আচ্ছা, হবে। পাম আজকে বিক্রি করছেন কেমন? পাম লিটার বিক্রি হচ্ছে 145 টাকা কেজি। কেজি তাহলে আমার একটু দেখতে হবে। 29, 60 ভাগ হলে 100, কেজি পরে 160 টাকা। 160 টাকা কেজি পড়ছে। জি। আর সোয়াবিন কেমন যাচ্ছে? সোয়াবিন সয়াবিনের দাম বলতে পারি না, আমি বেশি না অনেকদিন পর্যন্ত। 195 টাকা কেজি যাচ্ছে। হ্যাঁ, ওরা ওই বোতল নিয়ে এটা ভাঙ্গে চুরিয়ে বিক্রি করে, কারণ এগুলো বোতল। খেলা শুরু হয়ে গেল কাকু, আমরা খেলতে চাই না কাকু। এই মোল্লা সরিষার তেল কত বিক্রি করছেন? সরিষা 200 টাকা কেজি আর কি, 3200 টাকা আর কি, 16 কেজির দাম। 16 কেজি। হ্যাঁ। আপনারা বোতলজাত সয়াবিন পাত দিচ্ছেন না? আমরা তো ডিলার না, এগুলো যারা ডিলার তারা আর কি। আচ্ছা, ডালটা কেমন যাচ্ছে? ডালটা বিক্রি হচ্ছে আপনার 2800 টাকা, 2820 টাকা এরকম। 2820 টাকা। কয় কেজি? 16 কেজি। 16 কেজি। আর এই যে অনেক দেখতে পাচ্ছি আপনার ঘরে আজকে ছোলা আছে যে, মানে ছোলা ভরপুর। এত ছোলা, দাম কি কমে গেল নাকি? না, ছোলা তো বিক্রি ওই রকমের আছে। কয় রকমের ছোলা বিক্রি করছেন আজকে? দুই রকমের ছোলা আছে আমার কাছে। একটা হলে 92 টাকা বিক্রি করে, একটা 95 টাকা। কোয়ালিটি দুইটা? হ্যাঁ, দুইটাই কি অস্ট্রেলিয়া? হ্যাঁ, এগুলো তো বাহিরের, অস্ট্রেলিয়া না কোথায়, এটা তো সঠিক আমরা বলতে পারি। বিভিন্ন ধরনের ডাল কত বিক্রি করছেন? ডাল, মোটা ডালটা বিক্রি হচ্ছে আপনার মোটাটা 98 টাকা বিক্রি হচ্ছে। যেটা আর কি কয় বোল্ডার বাসা না, বাসা হইলে আলাদা। কত বাসাটা কত? বাসা বিক্রি হচ্ছে 110 টাকা, 12 টাকা। 110 টাকা, 12 টাকা। আর দেশি? আর দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 123 টাকা, 24 টাকা। আর মুগ ডাল কেমন যাচ্ছে? মুগ ডাল আপনার চিকনটা একটু দাম বেশি, ওইটা 54 টাকা বিক্রি করতেছি। 154। আর মোটাটা বিক্রি হচ্ছে 114 টাকা। আচ্ছা। আর একটা আছে ইন্ডিয়ান, ওইটা অ্যাঙ্কার যাচ্ছে কত? অ্যাঙ্কার 56 টাকা, 57 টাকা। আর ওই যে খেসারির ডাল কেমন যাচ্ছে? খেসারি 102 টাকা, 4 টাকা এরকম খেসারি। জি। আচ্ছা, আটা ময়দা যাচ্ছে কোন আটা ময়দা? আটা ময়দা এখন আপাতত ডেলিভারি নাই তো, আর এরা বাজারে মনে হয় আছে কিনা সন্দেহ আছে। আপনার আটার দাম কম আছে, 1650-60 এরকম। 1650-60, তার 32 টাকার কেজি উপরে পড়ে। হ্যাঁ, 1700 টাকার মতো, 17 টাকার মতো পরে কেজি, মানে 33 টাকার মতো পড়ে। হ্যাঁ। আর ময়দার খবর দিচ্ছেন না? ময়দা নাই, কোম্পানি তো দিচ্ছে না। কোম্পানি তো খবর না, দেখবেন তো কত শত শত গাড়ি আছে না, বিক্রি করছে, অনেকে বিক্রি করছে, দেখা যাচ্ছে 50 টাকা, 52 টাকা, 54 টাকা, বিভিন্ন রেট। হ্যাঁ, একটু হাই রেটে তারা বিক্রি করে, কারণ আমরা এই সদরে বসে বুঝছেন এই সবটা করতে পারি না।
আপনি তো চালও বিক্রি শুরু করে দিচ্ছেন, চাউল আনছি কিন্তু কত বিক্রি করছেন পাইজাম চাল? 55 টাকা, 54 টাকা, 55 টাকা এই কেজি আর কি। আপনি তো তীরের চাল বিক্রি করতেন, তীরের চাল কই? তিরিশ চাউল আপাতত আমরা আনছি না। আচ্ছা। আমরা মোল্লা ডিলে তো, আর উনি যেটা দিবে এটা আমার আনতেই হবে। আনতেই হবে। হ্যাঁ। আর চিনির বাজারটা কেমন যাচ্ছে কাকু? চিনি যাইতে আছে আপনার 680 থেকে 700 টাকা পর্যন্ত। আচ্ছা। আর আর কি বিক্রি করছেন আপনারা? এই তো এইগুলো। এইগুলোই, আর কোনো বাদ যায়নি তো আমার? বাদ যায় না। বাদ যায়নি, কিন্তু তেল ছাড়া তো বাদ, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তেলটা আমার কিন্তু খুব দরকার। না, সয়াবিন তেল তো ওই যে বারবার আমি বলছি যে সয়াবিন তেলে তো এই সমস্যাটা, কারণ পাম এবং সয়াবিনের একই রেট হওয়ায় সয়াবিন তো কোম্পানি দিচ্ছে না, কেন এই রেটে আমার দিবে না, তাহলে তো তার আর দিলেও তো স্লিপ দেবে না, তখন আমি বিক্রি করবো কেমন? এই তো বাজার। ঠিকানা এই যে বললাম, বিসমিল্লাহ ট্রেডার্স, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা 018432446। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন করছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে দাম কি সবকিছু সহনীয় আছে? সহনও কি আপনার গত 1.5 মাসের চেয়ে তো দাম বেশি, কারণ আমাদের পক্ষে তো আপনার, আমরা তো কিনা খাই, কারণ 79-80 টাকা যদি মিনিকেট কিনা খাইতে হয়, এই বাংলাদেশের চেয়ে কষ্ট আর কি আছে। চাল তো ইন্ডিয়া থেকে অনেক আমদানি করা হয়েছে, দাম কমলো না। আমদানি করা হয়েছে, কিন্তু ওই আমদানি করা চালের দাম আপনার 70-72 টাকা পড়ে, তাও তো কম কি। যার জন্য বাজারে এফেক্ট করেন না, কম পেলেন? ওই এফেক্ট নেই, না, আগের মতোই অবস্থা? আগের মতোই অবস্থা। দামটা একটু কমলে ভালো হতো। অবশ্যই আপনার চালের দাম 50-এর উপরে বা 60-এর নিচের মধ্যে থাকলে ভালো হতো। আজকে বিভিন্ন মিনিকেট কেমন বিক্রি করছেন? মিনিকেট 79-80 টাকা, 28 হচ্ছে আপনার 58-59 টাকা, পাইজাম হলো 57 টাকা, গুটি সন্না বেচছি আপনার 52 টাকা, আর মিনিকেট মঞ্জুর বা 79 টাকা, সাগর 79 টাকা, ডলফিন বিক্রি করতেছে 77 টাকা, আনার বিক্রি করতেছে 78 টাকা। আর ওই যে আমাদের মোজাম্মেল, মোজাম্মেলটা আমরা বিক্রি করি না, তবে এটা 80 টাকা এরকম হবে। এরকমই হবে। আর নাজিশান কেমন যাচ্ছে? নাদিশাল হচ্ছে আপনার ইম্পোর্ট করা যেগুলো, ওগুলো 77 টাকা, দেশি হচ্ছে 84 টাকা, আর সবচেয়ে ভালো হচ্ছে আপনার 92 টাকা কেজি। আর পোলা চাল কেমন যাচ্ছে? পোলা চাল নতুন আইছে, নতুন 102 টাকা, পুরাতনটা 105 টাকা 6 টাকা এরকম যেতেছে। আপনি দেখতেছি এটি কয় কেজি পিছনে? 25 কেজি বস্তা। 25 কেজি বস্তা কত বিক্রি করেন? 25 কেজি 2085 টাকা, 2110 টাকা এরকম। এটা কি চাল এটা? এটা হচ্ছে সাহেব বাবু কাটাই, সব্বা কাটাই নাজির। আচ্ছা, যে বাজার মানে চালের দাম একটু কমা দরকার বলছেন? অবশ্যই কমা দরকার, কারণ এখন মানুষের তো ইনকাম সোর্স যে ওই হিসাবে বাংলাদেশে মনে করেন ঢাকা শহরে চলাটা খুব কষ্ট হয়ে যায়। একটা মানুষের বেতন হাজ গেলে মনে করেন 20,000ও পাওয়া যায় না। ঢাকা শহরে ভাড়া থাইকা বাপ মা অসুস্থ থাকলে তো সেই ক্ষেত্রে অনেক কি খরচ। থাকে, অনেক খরচ। যাক, বাজার সহনীয়তা প্রত্যাশা করছি। ঠাকুরগাঁ রাইস এজেন্সি, জি, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা। ঢাকা। ধন্যবাদ।